একটি দেশের সরকার যখন অন্ধ হয়ে যায় তখন দেশের করুণ অবস্থা হয়। সেরকম অবস্থা হয়েছে বাংলাদেশের। বাংলাদেশের সরকার কি আসলেই অন্ধ নাকি মূর্খ, না তিনি কথা বলতে পারে না? এগুলো জানার খুব ইচ্ছে আমার। চলুন আমিও জানি, আপনাদেরকেও জানাই। বিএনপি 4 মাস ধরে ক্ষমতায় এসেছে। এই 4 মাসে বিএনপি আসলে কি করেছে আপনি কি জানেন? এই 4 মাসে বিএনপি দুর্নীতি ছাড়া আর কিছু করতে পারেনি। 24-এর 5 আগস্টে যখন হাসিনা বিদায় নিল, অন্তর্বর্তী সরকার হিসেবে ডক্টর ইউনূসকে দায়িত্ব দেওয়া হলো। দেশে চোর বাটপার সবকিছুই বেড়ে গেল, দেশ অস্থিতিশীল হয়ে পড়লো। সবাই বলতে শুরু করলো নির্বাচিত সরকার হলে দেশ ঠিক হয়ে যাবে। অবশেষে 2026-এ নির্বাচন হলো, আর সেই নির্বাচনে জয়লাভ করলো বিএনপি। মানুষ মনে করতে শুরু করলো এই তো বাংলাদেশে হয়তোবা নতুন সূর্যের আগমন হয়েছে, বাংলাদেশে এখন সবকিছু ঠিক হয়ে যাবে। বিএনপি যখন ক্ষমতায় আসলো তখন আসার সময় তারেক রহমান কয়েক হাজার ডর্জন কার্ড নিয়ে আসলো বস্তা ভরে, যেগুলো মানুষকে বিভিন্ন নামে দেওয়া শুরু করলো। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বিভিন্ন কার্ড নামে দেওয়া শুরু করলো। কিন্তু কথা হলো, দেশ কি আর ভালো হয়েছে? উত্তর হলো না, দেশ আরও অবনতির দিকে গেছে। দেশে চুর বাটপার ধর্ষণ সবকিছুই বেড়ে গিয়েছে। বিএনপি ক্ষমতায় আসার পরে চুরি বাটপারি ডাকাতি হত্যা এগুলো আরও বেড়ে গিয়েছে, এবং কি বিএনপির নিজ দলের কর্মীরাই চাঁদা নেওয়া শুরু করছে, যেটাকে আবার নাম দিয়েছে তারা সমঝোতা। অর্থাৎ যদি আপনি আপোষে চাঁদা দেন তাহলে ভালো, আর না দিলে হয়তোবা আপনার পরিণতি ভয়াবহ হতে পারে। কিছুদিন আগে দেশের পেট্রোল ডিজেল থাকা সত্ত্বেও সিন্ডিকেটের মাধ্যমে এই সরকার পেট্রোল ডিজেল আটকে রেখেছে, আর এই পেট্রোল ডিজেল আটকে রেখে 120 টাকার পেট্রোল হয়ে গিয়েছে 150 টাকা। অর্থাৎ সরকার যে ফ্যামিলি কার্ডগুলো দিচ্ছে ওই কার্ডের টাকা জোগাড় করার জন্য সরকার এইখান থেকেই সাধারণ মানুষের কাছ থেকেই পকেট কেটে নিচ্ছে টাকা। এবং শেখ হাসিনার আমলে যেই গ্যাসের দাম ছিল 1200 টাকা, ওই গ্যাসের দাম হয়ে দাঁড়িয়েছে তারেকের আমলে 2000 টাকা। দেশে খুন খারাপি হত্যা সবকিছুই বেড়েই চলেছে। দেশে হামরুগে প্রায় 1000 শিশু মরেছে, কিন্তু এটাতে সরকারের কোনো কিছু যায় আসে না। বিএনপি সরকার আসার পরে বাংলাদেশে প্রায় অ্যাক্সিডেন্টে মানুষ মরেছে 800+, এবং প্রায় 600 মানুষকে বিএনপি সরকার আসার পরে হত্যা করা হয়েছে। কিন্তু সরকার এগুলোতে কোনো পদক্ষেপই নিচ্ছে না। সীমান্তে একের পর এক বাংলাদেশিদেরকে মেরে ফেলা হচ্ছে, কিন্তু বাংলাদেশের সরকার তারেক রহমান এতে কোনো পদক্ষেপই নিচ্ছে না। বাংলাদেশে একের পর এক ধর্ষণ হত্যা শিশু ধর্ষণ এগুলো হয়ে চলেছে, কিন্তু আসলে তারেক রহমানের এতে কিছু আসে যায় না। তিনি এই মানুষগুলোকে পাখি মনে করেন, অর্থাৎ এই মানুষগুলো মরে গেলে তার কোনো যায়ই আসে না। বাংলাদেশে একটি কুকুর বা পশু পাখি মরা আর মানুষ মরা একই কথা। একজন মানুষ মরলে কারো বিবেক জেগে ওঠে না, আর এই দেশের সরকার কি করবে? ওই জন্যই বলতেছি, বাংলাদেশের সরকার কি অন্ধ নাকি মূর্খ? তিনি কি কথা বলতে পারেন না নাকি কানে শোনে না? তিনি কি চোখে দেখে না